শুধু জুতো তৈরি করে ভাগ্য ফিরিয়ে দেওয়ার এক চমকপ্রদ দৃষ্টান্ত তৈরি করেছে রাজশাহীর চারঘাটের কালুহাটি গ্রাম। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি এখন এক একটি জুতোর কারখানা। বাসিন্দাদের সবাই সচ্ছল। সেখানে ৬৮টি কারখানায় কাজ করছে ১৫,০০০ মানুষ। দেশের উত্তরাঞ্চলে অভাবের যে কালিমা ছিল তা বলতে গেলে পুরোটাই পাল্টে দিয়েছে রাজশাহীর কালুহাটি গ্রাম। এটি এখন দেশের জুতো শিল্পের একটি প্রসিদ্ধ নাম। ঢাকাসহ দেশের নানান প্রান্তে চাহিদা বাড়ছে কালুহাটির এইসব জুতোর। ব্যবসা এখন এতটাই ভালো যে এখানে এখন যারা কারখানার মালিক তাদের প্রায় ৮০% শুরুতে ছিলেন কারিগর বা কেউ শ্রমিক, কিন্তু আজ ৫-১০ বছরের অভিজ্ঞতা নিয়ে তারা সবাই এখন মালিক বা পুরোমাত্রার ব্যবসায়ী। আমি কোনো স্বপ্নে কোনো কল্পনাও করিনি ভাই, যত বড় দায়িত্ব আমার মাথার উপর দিবি। প্রথম অবস্থায় দেখা আছে আমার কর্মচারী প্রথম ৩টা ছিল, পরে দেখা আছে মাসখানিক পর আরও কর্মচারী 3টা বাড়ালাম। বাড়ানোর প্রোডাকশন বাড়তে হয়ে গেল, বেশ চাহিদা আছে মালের। এবার বাড়তে বাড়াতে প্রথম বছরে দেখা আছে কর্মচারী প্রায় 10টার মতো হয়ে গেল। পরের বছর আসি দেখা আছে আরও 10টা বাড়তে হয়ে গেছে। এভাবে বাড়তে হতে হতে পরে এখন কর্মচারী আছে দেখা আছে 50টার মতো। এখানে জুতোর ব্যবসায়ীরা জানিয়েছেন বছরে তাদের প্রায় ১৫০ কোটি টাকার লেনদেন হয়। ব্যবসায়ী সমিতির সদস্য ১১৭ জন। দিন দিন চাহিদা বাড়ার কথা জানিয়ে তাদের দাবি অবকাঠামোর উন্নয়ন। সেই সাথে ২০১৪ সাল থেকে তারা এসএমই ফাউন্ডেশনের যে সহযোগিতা পেয়ে আসছেন তা যদি আরও বৃদ্ধি করা যায় তাহলে কালুহাটি হয়তো আরও বড় সাফল্য নিয়ে আসবে। ডিজিটাল যুগ, এখন প্রযুক্তির যুগ, সেই ক্ষেত্রে আসলে আমাদের ফ্যাক্টরির অবকাঠামোগুলো আসলে চেঞ্জ করতে হবে। যেমন আমরা ঢাকাতে গেছিলাম এর আগে স্যাম্পল নিয়ে, আমিও সঙ্গে ছিলাম, সেখানে কিন্তু বেশ কিছু স্যাম্পল আমাদের পাস হয়েছিল। কিন্তু আসলে আমাদের এই ফ্যাক্টরির অবকাঠামোর দিক দিয়ে আসলে তারা দেখছে বা বিভিন্ন এখান থেকে কিন্তু ইউরোপের বায়ারও এখানে আমাদের এখানে আসছিল, তারাও কিন্তু মনে করেছে যে আমাদের ফ্যাক্টরির অবকাঠামোগুলো আসলে চেঞ্জ করতে হবে। এসএমই ফাউন্ডেশনের ট্রেনিংয়ের ফলে আমাদের প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং বাজারে চাহিদাও বৃদ্ধি পেয়েছে এবং তারই আলোকে বিভিন্ন কোম্পানিতে আমাদের প্রোডাক্টগুলো স্যাম্পল শো করা হয়েছিল। কিন্তু ওনাদের দাবি ছিল যে আধুনিক মেশিন না থাকলে বড় বড় বাটা, বিবিয়ানা, এফএক্স, আড়ং বিভিন্ন কোম্পানিতে যখন আমরা মাল দিতে যাব তখন আমাদের ফ্যাক্টরিগুলো অডিট করবেন, তারপরে সাইন করবেন। তারই আলোকে এসএমই ফাউন্ডেশনে আমাদের ২.৫ কোটি টাকার একটা প্রস্তাবনা প্যাকেজ দেওয়া হয়েছিল যে আমাদের যেহেতু আমরা নিজেরা আধুনিক মেশিন ক্রয় করতে পারবো না, সেহেতু আমাদের একটি কমন ফ্যাসিলিটি সেন্টার করে দেওয়া হোক, যেখানে এই মেশিনগুলো থাকবে। আমরা সবাই ন্যূনতম একটা ফি দিয়ে আমরা সার্ভিসটা নিব। স্বাধীনতার ১ দশক পরেও এই কালুহাটি গ্রামের বেশিরভাগ মানুষ ছিল নিম্ন দরিদ্র, কিন্তু সুযোগ পেলে যে মানুষ কাজ করতে চায় সেই প্রমাণ তারা এখন দিচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কালুহাটি এলাকাটা অনেক আগা গেছে, শিল্প কারখানা অর্থাৎ অর্থদিক সব দিক দিয়ে আগা গেছে। এই এখন ব্যবসা প্রতিষ্ঠান আইছি, বেকার নাই বলতেই চলে আমাদের এই কালুহাটি গ্রামে। তো সবাই কাজ শিখে সবাই আয়ের উন্নতি মনে করেন এগুলা ভালোই হয়। ১৯৮০ সালে সুবেদার আমজাদ হোসেন নামে এক ব্যক্তি এখানে পাদুকা পল্লী গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। এখন সেই গ্রামের মানুষ বাংলাদেশ তো বটেই চাইছে দেশের বাইরেও তাদের জুতো পৌঁছে দিতে।